আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি তোমাদেরকে শেখাবো পার্সন। তাহলে পার্সন কাকে বলে? সেন্টেন্সে যে কাজটি সম্পূর্ণ করে তাকে পার্সন বলে। অর্থাৎ কোনো সেন্টেন্সে যে কাজটা করে সেই হচ্ছে পার্সন। পার্সন তিন প্রকার। এক কি? ফার্স্ট পার্সন, তাই না? তাহলে ফার্স্ট পার্সন কি? কোনো সেন্টেন্সে যে ব্যক্তি কথা বলে তাকে ফার্স্ট পার্সন বলে। অর্থাৎ যে কথা বলবে সেই ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কোনগুলো দেখো: আই, উই, মাই, মি, আওয়ার, আস, আওয়ার্স, এগুলো সবাই ফার্স্ট পার্সন। ঠিক আছে? আর সেকেন্ড পার্সন সেটা কি? কোনো সেন্টেন্সে যাকে কথা বলা হয়, যাকে কথা বলা হয় তাকে সেকেন্ড পার্সন বলে। যেমন ইউ, ইউর, ইয়োর্স, এটা সেকেন্ড পার্সন। তো আমরা জানি এরপর থার্ড পার্সন, যে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন বাদে সবাই কিন্তু থার্ড পার্সন, তাই না? তাহলে তারপর আমি দেখাচ্ছি যার সম্বন্ধে কথা বলা হয় তাকে থার্ড পার্সন বলে। যেমন হি, হিম, শি, দে, দেয়ার, হিজ, হার, দেম ইত্যাদি সবাই থার্ড পার্সন। এখন দেখো একটু ব্যবহার দেখাচ্ছি। সেন্টেন্সে টু, থ্রি, ওয়ান অর্ডার অনুযায়ী হবে। টু মানে কি? এটা সেকেন্ড পার্সন। থ্রি মানে কি? থার্ড পার্সন। তারপরে ওয়ান মানে ফার্স্ট পার্সন। ঠিক আছে? তো মনে রাখবে এরকম 231। হ্যাঁ, 231 মনে রাখবে বাবা। তো অর্থাৎ সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন ব্যবহার করতে হয়, তারপরে ফার্স্ট পার্সন ব্যবহার করতে হয়। এটা কিন্তু নিয়ম। দেখো, সিমি, ইউ অ্যান্ড আই আর ফ্রেন্ড, এটা কি এই ধারা মানে এই অর্ডার মেনটেন করছে? দেখো, সিম এটা কিন্তু থার্ড পার্সন, ইউ সেকেন্ড পার্সন, তার মানে কি তিন, দুই, এক হয়নি, কিন্তু এটা ভুল। ঠিক আছে? তাহলে আমাদের কি এই নিয়ম অনুসারে সাজাতে হবে। প্রথমে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনটা কি? দেখো, ইউ চলে আসবে আগে, হবে কি? ইউ। তারপর কি আসবে? তারপরে থার্ড পার্সন, থার্ড পার্সন কে? সিমি, এস আই এম আই, সিমি। তারপরে কি? তারপরে ফার্স্ট পার্সন, দেখো, অ্যান্ড আই, অ্যান্ড আই আর ফ্রেন্ডস, এবার আই ই এন ডি এস। দেখো পরেরটা দেখো, অ্যালেক্স, আই অ্যান্ড ইউ আর ইনভলভড ইন দিস কেস। তাহলে এটা কি এই অর্ডার অনুসারে হচ্ছে? 231 হয়নি। তাহলে কি অর্ডার অনুসারে সাজাইতে হবে না, কিন্তু ভুল, এটা ইনকারেক্ট হয়ে যাবে। আর কারেক্টটা তাহলে কি হবে? প্রথমে সেকেন্ড পার্সন ইউ চলে আসবে, কি হবে? ইউ। তারপরে কে আসবে? থার্ড পার্সন, থার্ড পার্সন কে? অ্যালেক্স, অ্যান্ড তারপরে ফার্স্ট পার্সন আই আর ইনভলভড ইন দিস কেস। ওকে? দেখো তারপরে নিয়মটা দেখো ফ্রেন্ডস। দেখো, নিয়ম 2 হচ্ছে কি? দোষ স্বীকার বোঝাতে 1, 2, 3 হয়। অর্থাৎ প্রথমে ফার্স্ট পার্সন, পরে সেকেন্ড পার্সন, পরে থার্ড পার্সন। দেখো, ইউ, হি অ্যান্ড আই আর কি কালপিট। এটা কি হবে? প্রথমে ফার্স্ট পার্সন আসবে, প্রথমে কি? আই, তারপরে কি আসবে? দেখো, সেকেন্ড পার্সন, তাই না? ইউ, ইউ, অ্যান্ড সর্বশেষ কিন্তু থার্ড পার্সন। দেখো থার্ড পার্সন হবে হি আর কালপ্রিট, CULPRIT। ওকে? দেখো, কালাম, ইউ অ্যান্ড উই আর গিলটি, তাই না? এটা কিন্তু দোষ স্বীকার করা হচ্ছে, অপরাধ বোধ করা হচ্ছে। সেক্ষেত্রে কি হবে? 123। তাহলে প্রথমে কি আসবে? উই, তারপরে সেকেন্ড পার্সন ইউ, অ্যান্ড সর্বশেষ কি আসবে? কালাম আর গিলটি, GUILTY। ওকে ফ্রেন্ডস, তারপরটা দেখো, সেন্টেন্সে যে ফার্স্ট পার্সন থাকে, অর্থাৎ ফার্স্ট পার্সন অনুসারে কি এই সে তোমার এই অবজেক্টে পরিবর্তন হবে। এখানে কিন্তু ফার্স্ট পার্সন অনুসারে হবে। ইউ বলছে ইউ অ্যান্ড আই হ্যাভ পারফর্মড ইউর ডিউটি। এখানে কিন্তু ইউ এই সেকেন্ড পার্সন অনুসারে দিচ্ছে, তা কিন্তু হবে না। ফার্স্ট পার্সন থাকলে ফার্স্ট পার্সন অনুসারেই হবে। তাহলে কি হবে? ইউ অ্যান্ড আই হ্যাভ পারফর্মড আওয়ার ডিউটি হবে। ও ইউ আর আওয়ার ডিউটি, DUTY। তারপরে দেখো, উই অ্যান্ড ইউ আর ডিড ইউর বেস্ট। দেখো, এই ইউ অনুসারে কিন্তু হয়েছে, তা হবে না। হবে কি? এই উই অনুসারে হবে। ঠিক আছে? তাহলে কি হবে? তোমার ইউ অ্যান্ড উই, সরি, প্রথমে সেকেন্ড পার্সন অ্যান্ড উই ডিড আওয়ার বেস্ট। ওকে ফ্রেন্ডস,
তারপরে নিয়মটা দেখো। সেকেন্ড সেন্টেন্সে ফার্স্ট পারসন ছাড়া সেকেন্ড পারসন ও থার্ড পারসন থাকলে থাকলে প্রোনাউন হবে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হবে প্রোনাউনে সেকেন্ড প্লাস থার্ড স্যার। সেকেন্ড পারসন প্লাস থার্ড পারসন প্লাস থার্ড পারসন। সেকেন্ড পারসন প্লাস টিআরএসআই আর থার্ড টিআর পার এন পারসন পারসন। সেকেন্ড পারসন ও থার্ড পারসন থাকলে প্রোনাউন থাকলে টিআর প্রো এনও ইউএন প্রোনাউন সেকেন্ড পারসন হবে পারসন হবে। ইনকারেক্ট। ইনকারেক্ট হলো হচ্ছে he and you are talking our he and he and he and you are talking. You are talking. T-A-L A-L talking. Talking our meal. Our correct. Correct. ফ্রেন্ডস দেখো সেকেন্ড পারসন প্লাস থার্ড পারসন থাকলে পারসন প্রোনাউনটা কি থার্ড পারসন সেকেন্ড পারসন অনুসারে হবে। দেখো হি অ্যান্ড ইউ আর টকিং আওয়ার মেল, তাহলে কি হবে ইউ অ্যান্ড হি আর টকিং ইউর মেল। ওকে ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ।